السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে জবান ছেড়ে আমার সাথে তেলাওয়াত করুন উজাড় কণ্ঠে। বিতাড়িত শয়তান থেকে আমরা আল্লাহ তাআলার কাছে পানা চাই। সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كلمة بولي لا إله জবান ছেড়ে বলি লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কালেমা পড়লে গুনাহ আছে না নেকি আছে? যদি নেকি থাকে মুসলমান আজকে ঐক্যের আওয়াজ না থাকার কারণে আজকে ইহুদি নাসারারা মাথায় উঠে বসেছে, ঠিক কিনা বলেন? এই কালেমার ভালোবাসা না থাকার কারণে আজকে বাতিল নাস্তিকেরা মুসলমানের ঈমানের উপরে তারা চলে বসেছে। আজকে কালেমার আওয়াজ না থাকার কারণে বাতিল নাস্তিকেরা চোখ রাঙার সুযোগ পেয়ে, ঠিক কিনা বলেন? আজকে কালেমার আওয়াজ দেওয়া যাবে না? যাবে না? যাবে। দিল ভরে, মন ভরে, হৃদয় ভরে একটু কালেমা পড়ি লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা রব্বুল আমিন আল্লাহ কোরআনুল কারীমের মাহফিলে যুবকদের উদ্যোগে রব্বুল আমিন আল্লাহ তাআলা বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ রব্বুল আমিন আল্লাহ তাআলা
এই মাহফিলের আয়োজন যারা করলো, শোনার জন্য যারা আসলো, রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ এই মাহফিল আল্লাহ আমাদের নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শোনার জন্য, কোরআনকে বোঝার জন্য যারা রব্বুল আলামিন শীতের রাত, গভীর রাত হয়ে যাবে, তোমার বান্দা বান্দিরা কোরআনের জন্য পাগল হয়ে থাকবে রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের জন্য কত প্রাণ গেল রব্বুল আলামিন। নাস্তিক বাতিল আল্লাহ কোরআন প্রেমিকদের নিহত করে দিয়েছে গো মাওলা। আল্লাহ তাআলা শহীদ হয়েছেন যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য, রব্বুল আলামিন আল্লাহ তাদের উচ্চ মর্যাদায়, উচ্চ মাকামে আল্লাহ কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই মাহফিল কবুল করে নাও আল্লাহ। এজন যারা করেছে যে যুবকগুলো, আল্লাহ সকল যুবকদেরকে আল্লাহ তোমার রহমতি ফয়সালা দিয়ে দিও আল্লাহ। আল্লাহ কোরআনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ কোরআনের পাখি আল্লাহ আমাদের প্রিয় রাহবার আল্লাহ, আমাদের আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হুজুর রব্বুল আলামিন জালেমের কারাগারে জালেম স্বৈরাচার হত্যা করেছে রব্বুল আলামিন। আমাদের কোরআনের পাখিটি আমাদের মাঝে আল্লাহ, কোরআনের পাখিটিকে আল্লাহ, কত পাখিকে আমরা হারাইলাম মাবুদ মাওলা আল্লাহ, যার তাফসীর সুরে তাফসীর শিখলাম, যার দিক নির্দেশনায় আজকে মঞ্চে কথা বলার দুটো সুযোগ দিয়েছে আমাদের প্রিয় রাহবার গুলোকে আল্লাহ, তোমার জান্নাতের উত্তম মর্যাদা তুমি দিয়ে দিও আল্লাহ। আল্লাহ মাহফিল কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين من بكنا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। الحمد لله। ইসলামী জালসা বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পূর্ব পাশে আজকে 6 ডিসেম্বর 2024 রোজ শুক্রবার, পবিত্র জুমার দিন, মঞ্চবিষ্ট সম্মানিত সভাপতি আল্লাহ তাআলা প্রিয় সভাপতির হায়াতে কুল্লিয়া শিফাই কাবিল আল্লাহ তাআলা দান করুন, উচ্চ মাকামে উচ্চ মর্যাদা আল্লাহ তাআলা দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মঞ্চবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সম্মানিত আলেম ওলামাগণ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ান কিরাম, যুবক বন্ধুগণ, পর্দারের সম্মানিত অবলা সরল মা ও বোনেরা, জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক, মিডিয়া, প্রিন্স বন্ধুরা, গোয়েন্দা বিভাগের সকল কর্মকর্তা এবং সুশীতল বাংলাদেশের ঐতিহ্যবাহী ভালোবাসা সুশীতল একটি কাফেলা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহর জমিনে, সেই কাফেলার, আল্লাহর প্রিয় কাফেলার যারা সিপাহ সালা আছেন, উপস্থিত আছেন, আমি সকল সিপাহ সালাকে এবং সকল আল্লাহর কোরআনের সৈনিককে এবং আমার সকল যুবক বন্ধুগণ সবাইকে আমি আবারও সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা মাহফিলটা হয়তো মনে রাগ করে বসে আছেন, তাই না?
রাগ করে আছেন? কারা রাগ করেছেন একটু হাত তুলেন তো। সবাই চালাক। আলহামদুলিল্লাহ, এই মাহফিলটি হওয়াতে আমরা সবাই খুশি। খুশি না? শুধু মিস্টার ইংলিশ খুশি নাই, নাকি বলেন? তো মাহফিলটা হওয়াতে, কোরআনুল কারীমের জলসাটি হওয়াতে আমরা সকলে খুশি আছি। এই সালামের জবাব শুনে মনে হচ্ছে আপনারা খুশি নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন বলেন তো? ওই যে হারগে চাপায়ের একটা টান আছে না, চাঁপাইনবাবগঞ্জের মানুষের একটা টান আছে, চাঁপাইনবাবগঞ্জের একটা কথার ভিতরে একটা মায়া, মমতা, ভালোবাসা আছে। আমরা অন্য জেলাতে গেলে, কক্সবাজার যখন যাই, বিভিন্ন জায়গাতে যাই, তখন একটা কিনে যে আমাদের কথার দিকে সবাই তাকায় থাকে। কিন্তু আমাদের চাচারা যখন বলে হাজিবা কোনটা গেছিলা, এই হাজিবার ভিতরে একটা মায়া আছে না নাই? বলে আছে না নাই? এই যে হাজিবার ভিতরে একটা মহব্বত, ভালোবাসা আছে। আসুন, এই যে হারগে হারাই চাঁপাইনবাবগঞ্জের একটা ভাষা আছে, আছে না নাই? আজ হারগে হারাই আছে না নাই? চাঁপাইনবাবগঞ্জের একটা মিষ্টি বা একটা ভাষা আছে যে হাজি হারগে হারাই। হারগে হারাই যদি কথা না শুনবো, হারগে হারাই যদি কথা না বুঝবো, আর কথা বুঝতে পারা যাবে নাকি? আসুন, আমরা এই মাহফিলটা হওয়াতে আমরা খুশি হয়েছি। সবাই খুশি হয় না? কথা বলেন, খুশি হয়েছি না হয় নাই? যারা যারা খুশি হয়েছেন দু হাত তুলে একটু আল্লাহকে দেখান তো। দেন একটু হাত খান তুলেন, বলেন আলহামদুলিল্লাহ। এটা ইমানদারদের আওয়াজ নয়, হুঙ্কার দিয়ে বলেন, মুসলমানের পরিচয় দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। আর কি আওয়াজ আছে জি ভাই? আছে? দেন তো একটু, মন ভরে একটু দেন তো, দেন। আর যারা দাঁড়িয়ে আছেন, যারা আজকের প্রধান মেহমান, সুরলিত কণ্ঠে কোরআন হাদিসের আপনাদেরকে আলোচনা শোনাবে, আপনারা তো উঠতে চাইবেন না। ইনশাআল্লাহ আসছে, আমি কয়েকটা মিনিট আপনাদের সামনে একটু মত বিনিময় করবো, একটু আপনাদেরকে নিয়ে কয়েকটা মিনিট আমি সময় দিব। তারপরে আসছে আমাদের প্রধান মেহমান। আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান। খুলনা থেকে আমাদের সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে যে আপনারা পেয়েছেন, যার মাধ্যমে পেয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। কেন আজকের প্রধান মেহমানকে অল্প সময়ের ভিতরে পাওয়াতে এটা আল্লাহ পাকের একটা শুকরিয়া। আলহামদুলিল্লাহ বলি আমরা। তো একটু হাত খান তুলে একটু, এই ঠান্ডার দিন শরীরটাকে একটু ঘামাইতে হবে। পারবেন? পারবেন তো? যুবক কারা আছেন একটু হাত তুলেন তো। সবাই এই যুবক জি? এই মাহফিলে বয়স্ক লোক একটা আসেনি, বুঝে আছে? সবাই যুবক। আলহামদুলিল্লাহ বলি আমরা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহে তাকবীর। রাগ করলেন নাকি আপনারা? আসুন, এই কোরআনুল কারীম কার বাণী? কথা বলেন, আওয়াজ দিয়ে বলতে হবে, কোরআনুল কারীম কার বাণী? আজকে এই কোরআনুল কারীমের পক্ষে যারা যারা আছেন, আল্লাহকে দুহাত তুলে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার কার ধ্বনি? আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহু আকবার কার ধ্বনি? আল্লাহর ধ্বনি, কোন ব্যক্তির নয়, কোন গোষ্ঠীর নয়। আজকে নাস্তিক বাতিলের আতঙ্কের নাম হচ্ছে আল্লাহু আকবার ধ্বনি। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার ধ্বনি নাস্তিক বাতিলের কাঁপুনি সৃষ্টি করে। আল্লাহু আকবার ধ্বনি যখন আওয়াজ দেয়, নাস্তিক বাতিলেরা আল্লাহর জমিনে টিকতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর প্রিয় কোরআনের সৈনিকেরা, এই কোরআন আল্লাহর বাণী। আপনি আমি কার? কথা বলেন, এটা কইবেন না মনে হয়। আপনি আমি কার? আর আওয়াজ দিয়ে বলেন, আপনি আমি কার? আল্লাহর। কোরআন আল্লাহর, আপনি আমি আল্লাহর। হুকুম চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুমটা কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে
আইন কাজ চলবে জি ভাই, কথা বলেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই হুকুমটা চলবে কার? একমাত্র কার হুকুম চলবে? আল্লাহর জমিনে কার হুকুম চলবে? গুজরাটের উগ্রবাদীদেরকে বলতে চাই, আমরা এই মাহফিল থেকে এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা বলতে চাই, ওই গুজরাটের ওই দিল্লির উগ্রবাদীদেরকে আমরা বলতে চাই, এটা আমার বাংলাদেশের, তোমার গুজরাটের উগ্রবাদী নয়, ঠিক কিনা বলেন? আজকে উগ্রবাদীরা বিভিন্ন ষড়যন্ত্র করছে, ওই দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে, আজকে আমার বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রটা টিকতে পারবে না, ঠিক কিনা বলেন? আজকে আমরা বাংলাদেশের কোরআন প্রেমিক তাওহীদ সকল মুসলমান আমরা ঐক্য হব। ঐক্য না হলে ভাই আজকে আপনার আমার কোনো উপায় থাকবে না, থাকবে নাকি বলেন? ঐক্য হতে হবে। ঐক্য, আমরা দেশকে বাঁচার জন্য, স্বাধীনতাকে বাঁচার জন্য, সার্বভৌমত্বকে বাঁচার জন্য আমরা সবাই ঐক্য হবো, ঠিক কিনা বলেন? কোরআন কার বাণী? আল্লাহর বাণী। আজকে যদি ঐক্য না হতে পারেন, ওই গুজরাটের ও হিন্দু উগ্রবাদীরা আজকে স্লোগান দিচ্ছে মুসলমানের বিরুদ্ধে, মুসলমান ইসলামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, ওই আজকে দেখেন দিল্লিতে বসে স্লোগান দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকে মুসলমানকে ঐক্য হতে হবে। ঐক্য যদি না হয় আজকে আপনার আমার ঘাড়ের উপরে, মাথার উপরে চেপে বসবে, ঠিক কিনা বলেন? সংগ্রামী তাওহীদ আমার আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিতে হবে, এই মাহফিল থেকে গ্রহণ করতে হবে, যেটা আমরা মুসলমান সবাই, আমরা দেশের জন্য, ইসলামের জন্য আমরা সবাই ঐক্য আছি, ঠিক কিনা বলেন? আছি না নাই? কারা কারা ঐক্য আছেন দু হাত তুলেন তো। এখানে কি কোন যুবক নাই তাকবীর দেবার মতো? ও যুবক, আজকে ব্যাটারি ভোল্টেজ যদি শেষ হয়ে যায়, ইমানি ভোল্টেজ শেষ হয়ে যায়, তাহলে তো নাস্তিক বাতিলা আপনার আমার মাথায় উঠে বসবে। এই গভীর রাত্রে তাফসীর শুনে, গভীর রাত্রের আলোচনা শুনে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি 100 বছর, আমাদের আল্লামা বলে গেছেন 100 বছর কিসের মতো বলেন? আপনারা বলেন একটু, কি বলেছেন আমাদের আল্লামা? 100 বছর বাজার চাইতে সিংহের মতো কয় ঘন্টা? কথা বলেন। 1 ঘন্টা। ও মুসলমান, বহুত সময় কাটাইছো আজকে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনের জন্য আপনাকে আমাকে সকলকে ঐক্য হতে হবে, ঠিক কিনা বলেন? ঐক্য যদি না হয়, আজকে মনে করছি যে আমি হয়তো বা ভালো থাকবো, আমার ভাইটা খারাপ আছে, থাক, এরকম মনে হচ্ছে না? তাহলে হুকুমটা চলবে কার? কথা বলে, হুকুমটা চলবে কার? সম্মান বসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। الله أكبر। আল্লাহর কোরআনুল কারীম তাআলা বলে, আল্লাহর জমিনে কেউ যদি আল্লাহু আকবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দারে আল্লাহু আকবার আওয়াজ দিতে বের হয় রে বান্দা। আবার আকাশের নিচে আর জমিনের উপরে আবার রহমত বর্ষণ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আল্লাহু আকবার যখন বলো, ও বান্দা আল্লাহু আকবার ধ্বনি যখন দাও, ও বান্দা আল্লাহু আকবার যখন বলে দাও রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আল্লাহু আকবার বলার জন্য আমি রহমতের প্রত্যেকটা জায়গা আমি রহমত দিয়ে ভরপূর্ণ করে দিই। সুবহানাল্লাহ। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, জোরে বলি সুবহানাল্লাহ। যেই মানুষকে আল্লাহর দিকে ডাকে, সৎ কাজের আহ্বান করে, অসৎ কাজ থেকে মানুষকে যখন বিরত রাখে, আল্লাহর কাছে শ্রেষ্ঠ উত্তম ব্যক্তি, আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহর বান্দারা, ওয়াল্লাহর বান্দিরা, ওমার পদ্মার সম্মানিত মা বোনেরা, ওমার যুবক বন্ধুগণ, আমার মুরব্বিরা, আল্লাহ তাআলা উত্তম জাতি হিসাবে আপনাকে আমাকে সৃষ্টি করে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা উত্তম জাতি হিসেবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, উত্তম মানুষ আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে উত্তম হিসাবে আপনাকে আমাকে সৃষ্টি করলেন। আজকে আমরা উত্তম কাজ করি না, উত্তম কাজের সাথে থাকি না। যে কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিলেন সেই কোরআনুল কারীম আমরা বুঝি না, কোরআনকে আমরা মানি না, কোরআনের সাথে মহব্বত লাগাই না। কাল কিয়ামতের দিন এই কোরআন আপনাকে বন্ধু বানায়া আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে বন্ধুত্ব তৈরি করতে হবে। আজকে আমাদের সমাজে যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী যারা ষড়যন্ত্র করে, তারা মনে করে আমরা সবচাইতে কৌশলকারী। আল্লাহ বলে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ চাইতে পৃথিবীতে আর উত্তম কৌশলকারী হবে না। ও শয়তান, তোমার মক্কর সব আল্লাহ জানে। তুমি যতই ষড়যন্ত্র করো না কেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তোমার কৌশল আল্লাহর চাইতে বড় হতে পারে না। আল্লাহ সর্বকৌশলকারী। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দারে, তুমি যাই পরিকল্পনা করো না কেন, তুমি আল্লাহর দিকে আসবা। আমার আল্লাহ রাব্বুল আমিন বান্দার জন্য এক কদম আগায় আসলে আল্লাহ 10টা কদম বান্দার দিকে আগায় দেয়, সুবহানাল্লাহ। আসুন তাহলে আমরা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে ভয় করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও বান্দারে, তুমি আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে ভয় করো। কোন বান্দা যখন আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে ভয় করবে, সত্যবাদী হবে, সত্যবাদীদের সাথে মিলিত হয়ে যাবে, তাহলে ওই বান্দা আল্লাহ রহমতের দরজায় চলে যাবে, সুবহানাল্লাহ। তাহলে অধিক পরিমাণে কাকে ভয় করব? জোরে বলেন, কাকে ভয় করব? বেশি বেশি কাকে ভয় করব? কাকে ডাকবো আমরা? আপনার আমার ডাকে সাড়া দিবেন কে? সম্মানের মালিক কে? এটা আল্লাহ। আল্লাহ যদি সম্মান দেয়, পৃথিবীর কেউ কেড়ে দিতে পারবে? জোরে বলেন, পারবে নাকি? কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও বান্দা, আমি তোমাকে সম্মান দিব, আমি আল্লাহ তোমাকে অসম্মানের কাতারও নিয়ে যেতে পারি, তোমার সম্মানকে আমি ছিনিয়ে নিতে পারি। কেন? তুমি যদি আল্লাহর কোরআনের সাথে, ইসলামের সাথে বেয়াদবি করো, তাহলে তোমার সম্মানকে বিলীন করে দিতে পারি। আজকে দেখেন স্বৈরাচার, আজকে দেখেন যারা খুনি ছিল, যারা ইসলামকে লেগেছে, আলেমের রক্ত গোসল করেছে, যারা ইসলামের সাথে বেয়াদবি করেছে, আজ তাদের ইতিহাস দেখেন, ফেরাউনের ইতিহাস আপনি দেখেন, নমরুদের ইতিহাস দেখেন, আবু জেহেলের ইতিহাস দেখেন, এই 24-এর ইতিহাস, স্বৈরাচারের ইতিহাস দেখেন, তাদেরকে আল্লাহ ছাড় দেয়, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আজকে যদি কোরআনের সাথে কেউ বেয়াদবি করে, ইসলামের সাথে কেউ বেয়াদবি করে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে? কথা বলেন। কোরআনের বিজয় আসবে যেদিন, কালেমার পতাকা উড়বে সেদিন, ঠিক না? কোরআনের বিজয় আসবে যেদিন, কালেমার পতাকা উড়বে সেদিন, নাস্তিক বাতিল আতঙ্ক হবে যেই দিন, কোরআনের বিজয় ঘটবে সেদিন, কোরআনের বিজয় ঘটবে সেদিন, কোরআনের বিজয় আসবে যেদিন, কালেমার পতাকা উড়বে সেদিন, কোরআনের বিজয় আসবে যেদিন, কালেমার পতাকা উড়বে সেদিন, ঠিক কিনা? ওমার আল্লাহর গোলাম, ওমার বন্ধুগণ, সম্মানিত পর্দারের মা বোনেরা, দিলের কানটা লাগান। হযরতে বিলাল যেই মালিকের বাড়িতে কাজ করতেন, যেই মালিকের বাড়িতে কাজ করতেন, এই মালিকের ছাগলগুলো যখন চড়াইতে যেতেন, হযরতে বিলালের এমন একটা কবিতা পড়তো, হযরতে বিলাল এমন একটা কবিতা পড়তো,
এই কবিতা শুনে ওই পাশের রাখালগুলো কবিতা মুখস্থ করত। এমনই মুহূর্তে উমাইয়ার বাড়িতে খবর চলে গেল। উমাইয়ার বাড়িতে খবর চলে গেল। ডাক বললাম, ও উমাইয়া, হযরতে বিলাল কি এমন কবিতা পড়ে রে, কি এমন কবিতা পড়ে যে কবিতার জন্য তোমার পাশের লোকগুলো হযরতে বিলালের দিকে চলে যায়? কবিতা কি এমন পড়ে? উমাইয়া ডাক বলল, হযরতে বিলালকে ধরে নিয়ে আসো। হযরতে বিলালকে ধরে নিয়ে আসার পর ডাক বলল, ও বিলাল, কি এমন কবিতা পড়ে বিলাল যে কবিতার কারণে আমার পাশের মানুষগুলো তোমার কাছে চলে যায়? হযরত বিলাল ডাকতে বলল, উমাইয়া, আমি দুনিয়ার কোন কবিতা পড়ি না যেই কবিতা শুনলে তুমি অবাক হয়ে যাবা। সেই কবিতাটা আপনারা শুনতে রাজি আছেন না নাই? কথা বলেন, আছেন না নাই? যে কবিতার জন্য হযরতে বিলালের চামড়া গুলো ঝলকে যাবে। হযরতে বিলালকে মরুভূমির বালুর উপরে চিৎ করে শোয়া দিবে। ও বাবাজিরা আমার, ও আমার যুবক বন্ধুরা, ও আমার আল্লাহর প্রিয় গোলাম, হযরতে বিলালকে মরুভূমির বালুর উপরে শোয়া দিবে। হযরতে বিলাল ডাকতে বলল, ও উমাইয়া, মারতে মারতে যদি শেষ করে দাও। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ার আল্লাহর গোলাম উমাইয়া যখন মারতেছে, হযরতে বিলাল ডাক দেব, আল্লাহ বলেছে বান্দারে হতাশা হবে না, নিরাশা হবে না। কথাটা কার বলেন তো? আল্লাহ বলেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও বান্দারে, যারা মুমিন হবা তারা হতাশা হবে না, তারা নিরাশা হবে না। আমি আল্লাহ সাহায্য করব। সুবহানাল্লাহ। আমরা কার সাহায্য চাই? কথা বলেন তো। আমরা আল্লাহর সাহায্য চাই। আল্লাহ তাআলা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও বান্দারে, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব, আমি আল্লাহ তোমাকে বিজয় দান করব। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারে, আমি আল্লাহ সাহায্য করব, আমি আল্লাহ বিজয় দান করব। রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি দেখবেন মানুষ দলে দলে সারিবদ্ধভাবে আল্লাহর দ্বীন আসবে, আল্লাহর দ্বীনে প্রবেশ করবে, আল্লাহর দ্বীনের দিকে তারা ধাপিত হবে। আপনি আমি কার জন্য এসেছি বলেন? কথা বলে, কার জন্য? অবশ্যই আমার কথা বলতে হবে, আমরা কার জন্য এসেছি? আল্লাহর জন্য। আজকে আপনি কথা বলছেন না, এই মুখের জবানটা যেই কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে। হুকুমটা কার বলেন? আজকে অনেক ভাইয়ের হাত আছে, হাতে শক্তি নাই, প্রাণে শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আজকে আপনি হাত তুলেন না, হাত দিয়ে সত্য কথা, আপনার প্রতিবাদী কথা কোনো আছে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে আসুন, এই কোরআনুল কারীম আমরা কোন হাতে নিয়েছি বলেন তো? কথা বলেন, কোন হাতে নিয়েছি আমরা? ডান হাতে। মুসলমান, এই ডান হাতে কোরআনুল কারীম নিয়েছি। আজকে দেখেন, আল্লাহ আপনার আমার রিজিকের মালিক, আল্লাহ হায়াতের মালিক, মৌতের মালিক, বলেন তো কেটা? আল্লাহ। আজকে আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে এখনো আল্লাহর সাথেও মাস্কারা করে, ফাজলামু করে, করে না? করে না? করে না? আপনাদের এখানে মনে হয় নাই, আমাদের দিকে শিখবন যে আছে, আল্লাহর সাথে মাস্কারা করে, ফাজলামু করে, আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, করে না? আছে।
অনাক্ত করে আমার নবীকে। ও মুসলমান, আপনি আমাকে গালি দিবেন, আমার কোনো আফসোস নাই। আপনি আমার বাবাকে গালি দিবেন, কোনো আফসোস নাই। তবে আমার বিশ্ব নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী কেউ গালি দেয়, তার জিহ্বাটা আমরা মানা করে দেব, ঠিক কিনা বলেন? আমার দয়ার নবী, মায়ের নবীকে কেউ গালি দিলে আপনি আমি মানবো না। এক মোগা বলছে যে আল্লাহ বেলে রিজিকের মালিক, আমি দেখি খাবো না, আল্লাহ কি করে খাওয়ায়? আল্লাহ বেলে রিজিকের মালিক, তো আমি খাবো না, কি করে খাওয়ায়? একজন মোগা কি করেছে, চিন্তা নিয়েছে যে আল্লাহ যে রিজিকের মালিক, আমি খাবো না, দেখি আল্লাহ কি করে খাওয়ায়। এখন এই চিন্তা নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেছে, এটা জঙ্গলের ভিতরে, বন জঙ্গলে চলে গেছে। যে বলছে কেউ যেন আমাকে দেখতে না পায়, আমি তো বলেছি আল্লাহ, আল্লাহ বলে রিজিকের মালিক, আমি খাবো না, দেখি আল্লাহ কি করে খাওয়ায়। এই চিন্তা নিয়ে জঙ্গলের ভিতরে যখন গেছে, বাঘে সিংহে যখন গর্জন করেছে, পালায় একটা গাছের উপর গিয়ে বসেছে। কোথায় বসেছে বলেন তো? এটা গাছের উপর বসে আছে। তা আমাদের শিক্ষা সফরে স্কুলের ছাত্রছাত্রীরা যায় না, তো গেছে, যাওয়ার পর রান্না করেছে দুপুরের সময়, সেই গরু গোস্তের রান্না সেন্ট ছুটতেছে, আর গরু গোস্ত রান্না করেছে, পোলাও রান্না করেছে। এমন আবার বন থেকে আবার গর্জন করেছে। গর্জন যখন করেছে, খাবার ফেলে দিয়ে মাস্টার, ছাত্র ছাত্রীরা জীবন নিয়ে সবাই পালায় গেছে। এখন ওই মোগা তো উপরে বসে আছে, বসে আছে না? ওই যে মোগা উপরে বসে আছে, ও বলছে আমি দেখি যত সেন্ট ছুট, আমি বলেছি আল্লাহ বেলে রিজিকের মানে আমি খাবো না, দেখি আল্লাহ কি করে খাওয়ায়। এই চিন্তার উপরে বসে আছে। ডাকাতের দল একটা চলে গেছে, ওখান দিয়ে চলে যাচ্ছে, আর বলছে যে এত সুন্দর খাবার কে এখানে রাখলো রে? এই খাবার কে রেখেছে? হয়তো বা ডাকাতকে মারার লাগে বিষ মিশিয়ে কেউ হয়তো বা রাখেছে, ঠিক কিনা বলেন? বিষ মিশিয়ে হয়তো বা খাবার রেখেছে। এখন এই চিন্তা নিয়ে ডাকাত খুঁজতেছে কে বিষ মিশাইছে, চতুর্দিকে খুঁজে, ডানে বামে চতুর্দিকে খুঁজতেছে, কোনো দিকে খুঁজে পাচ্ছে না। তখন একজন বলছে, ওস্তাদ ডানে বামে কোনো দিকে নাই, উপর দিকে মোগা বসে আছে। বলছে এই নাম, তুই ডাকাতকে মারার লেগে বিষ মিশিয়ে উপরে বসে আছি, ওকে বিষ মিশাইছে যে ভাই? বলেন বলেন, মিশাইছে কি নাকি? ও তো বিষ মিশাইনি যে ভাই। বলছে বিষ মিশিয়ে উপরে বসে আছি, নাম? বলছে না জি, আমি বলেছি আল্লাহ বলে খাইতে দেওয়ার মালিক, আমি খাবো না, দেখি আল্লাহ কি করে খায়। বলছে তুই নাম, তুই ডাকাতকে মারার লেগে বিষ মিশাইছিস, তুই আগে খেয়ে মর। এখন নামার পর ডাকাতের মায়ের আ জায়গা বে জায়গা সব জায়গাতে লাগবে, লাগবে না জি ভাই? ও তো আর দেখে শুনে আপনাকে মারবে না। মায়ের যখন শুরু হয়ে গেছে, কই তুই আগে খা, তুই খেয়ে আগে মর, তারপর হারা খেয়ে মরবো। যা হোক, খাইবেন এক পর্যায়ে মায়ের দিয়ে আ জায়গা বে জায়গায় মায়ের দিয়ে খাওয়াইলো। খাওয়ানোর পর খাইছে আর কানছে, আর আফসোস করে কইছে যে আল্লাহর সাথে কেউ মাস্কারা করো না, তো মায়েরও খেতে হবে। কি জি ভাই? আর কি খেতে হবে কয়েন? মায়েরও খেতে হবে, ভাতও খাইতে হবে। আল্লাহর সাথে কেউ মাস্কারা করো না, ফাজলামো করো না, তো মায়েরও খেতে হবে। কি খেতে হবে? কথা বলেন না জি ভাই? মায়েরও খেতে হবে, ভাতও খেতে হবে। আল্লাহর সাথে ফাজলামো করা যাবে নাকি জি ভাই? যাবে নাকি জি? সম্মানিত মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, ولا تهينوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। ও বান্দারে হতাশা হবে না, নিরাশা হবে না, আমি আল্লাহ সাহায্য করব। সাহায্য কার চাই বলেন? কথা বলে, সাহায্য কার চাই? আল্লাহর চাই। হযরত বিলাল মরুভূমির বালুর উপরে চামড়া গুলো ঝুড়ি ঝুড়ি হয়ে যায়। হযরত বিলালের উপরে পাথরটা চাপা আছে। হযরত বিলাল চিৎ করে শুয়ে দিয়ে ওই উমাইয়া ডান হাত মুখের ভিতরে ভরে জিহ্বাটা টান দিয়ে বের করে দেয়। হযরত বিলালের জিহ্বাটা টান দিয়ে বের করে দেয়। হযরত বিলাল ওই টান দিয়ে বের করে জিহ্বার ভিতরে বাবুরের কাটা গুলো ঢুকে প্রবেশ করায় দেয়। হযরত বিলাল আকাশের দিকে হাতটা নাড়িয়ে মুক্ত
মুখটা নাড়ে উমাইয়া ডাক দেওয়াল্লাহ বেলাল কালেমা ছাড়বি না রে বেলাল, ঈমান ছাড়বি না, কোরআন ছাড়বি না। হযরত বেলাল ডাক দে বলল উমাইয়া মারতে মারতে মেরো যদি ফিলিস রে, যেই মান আমি এনেছি সেই ইমানের জন্য জীবন দিয়ে দিব, তবে ঈমান দিব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে বান্দারে তোমার জান এবং মাল আমি আল্লাহ ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। জান এবং মালের মালিক কে? আল্লাহ আপনাকে মাঠ ভরা ধান দিয়েছিল, আল্লাহ আপনাকে পকেট ভরা টাকা দিয়েছিল। বাবাজিরা আমার, আল্লাহ আপনাকে সম্পদের মালিক বানাইছে, আল্লাহ ক্ষমতার মালিক বানাইছে। আজকে দেখেন সালমান এফ রহমান, রহমান যাকে নাম দেওয়া যাবে না, কোটি কোটি টাকার সম্পদ চুরি করে লুটপাট করে দাড়ি কেটে নবীর সুন্নাহ কেটে পালাইতে যেও পালাইতে পারেনি। কেন? আল্লাহ ছাড়ে দিয়েছিল, আল্লাহ ছেড়ে দেয়নি। হুকুমটা কার বলেন? কোটি কোটি টাকা সম্পদ তৈরি করলাম, চুরি করলাম, গরিবের হক মেরে খেলাম, বাংলাদেশের মানুষের পকেটের টাকা চুরি করলাম, শ্রমিকের ঘামের টাকা চুরি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ দেখেন বিচারের কাঠগড়ায় দাঁড় করে, ঠিক কিনা বলেন? আল্লাহ বিচার করবে। আমার আল্লাহর গোলাম যুবক বন্ধুগণ, আমার মুরব্বিরা কিরাম, আসুন তাহলে আমরা দিলের কানটা একটু লাগায় হযরতে বিলালের জিহ্বাটা টেনে কাটাগুলো ঢোকায় দেয়। হযরতে বিলাল শুধু কাঁদে আর বলে কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ আহাদ বলে হযরতে বিলাল, শুধু বলে আহাদ, আল্লাহ এক, আল্লাহ আল্লাহ তুমি এক, আল্লাহ এক, তুমি ছাড়া এই জমিনে আমার কেউ নাই গো আল্লাহ। আমার আল্লাহ দের আল্লাহ, আহাদ, আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি এক। হযরতে বিলালকে মারতে মারতে অজ্ঞান করে দেয়। হযরত আবু বকরকে খবর চলে গেল। হযরত আবু বকর দৌড় শুরু করলেন, উমাইয়ার সামনে এসে ডাক দিয়ে বলল, উমাইয়া রে, তুমি একটু কিসের বিনিময়ে হযরতে বিলালকে ফিরাইয়া দিবা? হযরতে বিলালকে কিসের বিনিময়ে ফিরাইয়া দিবা? বলে এতগুলো দিরহাম স্বর্ণ লাগবে, সব যদি স্বর্ণ দিতে পারো তাহলে হযরতে বিলালকে আল্লাহর নবীর কাছে ফিরাইয়া দিব। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সব দিয়ে দিল, স্বর্ণগুলো দিয়ে দিল। হযরতে বিলাল অজ্ঞান হয়ে পড়ে আছে। হযরত আবু বকর ডান কাঁধে ঘরে করে দিল। আল্লাহর নবীর সামনে হযরতে বিলাল কোনো জ্ঞান ফিরে না, হযরতে বিলালের কোনো জ্ঞান ফিরে না। হযরতে বিলাল কোনো জ্ঞান ফিরে না। আল্লাহর নবী বারবার পানিগুলো ছিটায় দেয়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে হযরতে বিলাল তকবীর করে আল্লাহর জমিনে চোখের পানিগুলো ছেড়ে দেয় আর বারবার ডাক দেয় বলে, আল্লাহ, আমার আল্লাহ দের আল্লাহ। উমাইয়া কত মারলো, কত আমাকে চাবির কাটা গুলো পুঁতে দিল, আবার জিহ্বার ভেতরে কাটাগুলো ঢোকায় দিল। আমি তো বাঁচার কথা ছিলাম না গো আল্লাহ।
তুমি একমাত্র বাঁচাইতে পারো, তুমি আমার রব, তুমি আমারে একমাত্র বাঁচাইছো আল্লাহ। তুমি তো বলেছো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও বান্দারে হতাশা হবে না, নিরাশা হবে না, যতই বড় বিপদে পড়ো আমি আল্লাহ তোমারে সাহায্য করব। সুবহানাল্লাহ। সাহায্য কে করবে জি ভাই? কথা বলে সাহায্য কে করবে? আল্লাহ। আজকে দেখেন হযরত উমর ছিল জিরো, আল্লাহ অর্ধেক পৃথিবীর 350 বর্গ মাইলের আল্লাহ প্রেসিডেন্ট বানায় দিয়েছিল। ক্ষমতা কার কাছে? কথা বলে ক্ষমতা কার কাছে? দাও খোদা দাও আমার উমর দারাজ দিল, দাও আলীর মত বীর সেনানী, দাও আলীর মত বীর সেনানী, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমার উমর দারাজ দিল, দাও খোদা দাও আমার উমর দারাজ দিল। লিল্লাহে তাকবীর। একটু কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। প্রধান মেহমান চলো আপনারা একটু আগে বসেন তো, এই পিছনে জায়গা হচ্ছে না, পিছনে জায়গা হচ্ছে না, অনেক মানুষ এখনো দাঁড়িয়ে আছে, আসতেছে, আপনি একটু আগে বসেন। প্রধান মেহমান আপনাদেরকে ডাকবে, খারাপ লাগবে না? আপনি একটু আগে বসেন তো, আগে বসেন, সবাই একটু আগে বসেন। আর একটু কালিমা পড়ি লা ইলাহা লা ইলাহা। আর এখানকার মানুষ কত ভালো জি, ডাকা মাত্র সবাই চলে এসছে। আলহামদুলিল্লাহ বলেন। বাপরে, এখানকার মানুষ ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, সবাই আগে চলেছে। অন্য জায়গাতে জি বলে ভাই উঠে জি মনে সুপার গুলো আঠাতে বসে, এরকম হয় না? অন্য জায়গাতে সুপার গুলো আঠাতে মনে বসে, যদি মৌলভী সাহেব বলে যে একটু আগে বসে, ওরে বাপরে বাপরে সুপার গুলো আঠাতে মনে মাটির সাথে লেগে গেছে। হয় না? হয় না? একটু কালিমা পড়ি লা ইলাহা। ওরে এটা আওয়াজ জি, এটা আওয়াজ থসথসে যে হাগে উঠে একটা ভাই আছে তো, মানে থসথসে একটা বংশ আছে, নাম থসথসে, কাজ আছে হুঙ্কার, কাজ ইয়ে করে পারবেন না, থসথসে। তো আমি ওই কোচবিহারে কয়েকদিন আগে মাহফিল করে আসলাম, আজ 4-5 দিন আগে এসেছি আমি। তো কোচবিহারে আমার মাহফিল ছিল, শিলিগুড়িতে, তো ভারতে আমি ছিলাম। তো হাজার হাজার মুসলমান দেখলাম যে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার লোক নাই, খালি চিনাবাদাম ঘর লোক। চিনাবাদাম ঘর কি ওই গরু জমা হয়েছে, 2-4-5-6টা গরু জমা হয়েছে, গোস খাইছে আর খালি হেঁটে বেরিয়ে, গোস খাইছে আর কি হেঁটে বেরিয়েছে। মুলবি তুমি যা কহে কहो, ইয়ে তোমার কানে হাত দিয়ে চোখে বুঞ্জিয়া কি ইয়ে শুরু করে দে, হাজি ভাই ওয়াজ করে কাজ হবে জি, জাতি পরিবর্তন হবে, যেরকম হবে নাকি? হবে না। আপনাকে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহারের জন্য আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আল্লাহ যেন আপনাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আবার বলে আল্লাহুম্মা আমিন। আওয়াজ আছে না নাই? আছে। যদি আওয়াজ না থাকে, যদি রাগ করে থাকেন যে মুলবি সাহেব খালি কথা কয়ে দিয়েছে জি, তাহলে নিজামপুরে একটু মিষ্টি খেয়ে দিবেন বাজারে নাকি, আপনি খাওয়াবেন। কত সুন্দর হাসি জি। তা আসুন, এই কোরআনুল কারীম থেকে কথা চলছে, আমি আয়াতের উপরে আয়াত দিয়ে কথা চলছে না, চলছে না? সম্মানিত বলছে, আসুন তাহলে এই যে একটা কথা আপনাদের সামনে আছে, যে বেলাল যে একটা কবিতা পড়েছিল, কবিতা পড়েনি? যেই কবিতার জন্য তাকে ধরে নিয়ে এসছে, কবিতার কি কবিতা? এই কবিতা আমরা অবশ্যই শুনবো। যেই কবিতার জন্য তাকে একটা ফাঁসির মঞ্চে দাঁড় করবে উমাইয়া। কে দাঁড় করবে? উমাইয়া। তো কবিতাটা কোন কবিতা? হারগে কি বাংলাদেশের কবিতা না কোন জায়গার কবিতা দেখবো, শুনবো নাকি বলেন? ইনশাআল্লাহ। আসুন আমরা যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই কোরআনের সাথে বন্ধুত্ব করলে লাভ আছে না লস আছে? বলেন, লাভ আছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষগুলোকে জান্নাতের সার্টিফিকেট দিবে, আর এক শ্রেণীর মানুষগুলোকে জাহান্নামের সার্টিফিকেট দিবে। জাহান্নামীদেরকে
গলায় রশি দিয়ে মাজায় শিকল পরাইয়া জাহান্নামের পোশাক পরাইয়া জাহান্নামের আগুনের দিকে টেনে ছিঁড়ে দিয়ে যাবে। আবার আল্লাহ ডাকতে বলবে, ফেরেশতা নিয়ে আসো রে ফেরেশতা, আমার বান্দার আমল আমার ডায়েরি কার আমি আল্লাহ নিজেই দেখবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমল আমার ডায়েরি খান খুলে দেখবে। আল্লাহ তাআলা দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমার বান্দারা গভীর রাত, শীত টপ টপ করে পড়ছিল। আমার প্রিয় বান্দা বান্দিগুলো আরামের ঘুম হারাম করেছিল, কোরআনের জন্য পাগল ছিল। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, ও বান্দা যা, তোকে আমি আল্লাহ মাফ করে দিলাম, জান্নাতে যা। সুবহানাল্লাহ। এই বান্দা চোখের পানিগুলো ছেড়ে দিবে আর ডাক দিয়ে বলবে, তুমি তো বলেছিলে গো আল্লাহ জাহান্নামের ফয়সালা হয়ে গেছে আমার জন্য। আল্লাহ কি এমন কাজ ভালো লাগলো, আল্লাহ এর বদলতে তুমি আমাকে জান্নাতে দিবা গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা কাঁদিস না রে বান্দা, বান্দা কাঁদিস না। ওই বাঁশবাড়িয়া ওই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কোরআনুল কারীমের মাহফিল হচ্ছিল। ধান কাটার পরে আমার যুবকগুলো কোরআনের মাহফিল করছিল। ও বান্দা, সব কাজ ত্যাগ করেছিলি, আমি কোরআনকে বন্ধু বানাইছিলি। এই কোরআন তোকে বন্ধু বানায়া তোকে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হিজবুল্লাহ মানে আল্লাহর দল, আল্লাহর পথে মোরা চলবো, কোরআনকে ভালোবেসে জিন্দেগি গড়ব। থাকবে না যখন গড়ে বাতি, থাকবে না যখন গড়ে বাতি, আল্লাহ হবে চির সাথী। ঠিক কিনা? সাথী কে হবে বলেন? সাথী কাকে নিব? থাকবে না যখন গড়ে বাতি, আল্লাহ হবে চির সাথী। হিজবুল্লাহ মানে আল্লাহর দল, আল্লাহর পথে মোরা চলবো, কোরআনকে ভালোবেসে জিন্দেগি গড়ব। ঠিক কিনা বলেন? হযরত বিলাল আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে গেল আর ডাক দিয়ে বলল, আল্লাহ, ও মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ, আপনি আমাকে একটা সুন্দর রাস্তার কথা বলে দিন গো আল্লাহ। এমনই মুহূর্তে হযরত সালমান ফারসি ডাক দিয়ে বললেন, হযরত আবু বকর, মসজিদের আজান বন্ধ হয়ে যাবে, মসজিদ আজান হবে না, হযরত বেলাল আজান দিবে না। ইমাম হাসান হুসাইনের কাছে যাও। হযরত ইমাম হাসান হুসাইন ডাক দিয়ে বলল, নানার মুয়াজ্জিন, আজান দাও, মসজিদের মিনারে আজান দাও। হযরতে বেলাল ছিল কালো মানুষ, তার ঈমানটা ছিল সবচাইতে দামি। আলহামদুলিল্লাহ বলবেন না? সবচাইতে দামি। তার কণ্ঠে আল্লাহ সুবুদর দিয়েছিল, তার কণ্ঠের আওয়াজ, আজান সুরিত কণ্ঠ কে দিয়েছিল? কথা বলেন। আল্লাহ। কারি আব্দুল বাসিত আমাদের
উনি যখন কোরআনের তেলাওয়াত সূরা রহমানে যখন তেলাওয়াত করতেন, আজকে আমার বাংলাদেশে সর্বোচ্চ সোনার বাংলাদেশে আজকে হাফেজ তৈরি হয়েছে, হাফেজ আবু সালেহ তাকরিম তৈরি হয়েছে, হাফেজ জাকারিয়া তৈরি হয়েছে, আজকে হাজার নয় লক্ষ লক্ষ বাংলাদেশে হাফেজ তৈরি হয়েছে, ঠিক কিনা বলেন? অথচ আমার বাংলাদেশের হাফেজদেরকে ফুলের তলা দেয় না, ওই দিচ্ছে যারা নৃত্য ড্যান্স করে খেলার প্লেয়ারদেরকে দিচ্ছে, যারা হাঁটুর উপরে প্যান্ট পরে আছে, ঠিক কিনা বলেন? অথচ আমার বাংলাদেশের হাফেজকে ফুলের তোলা না দিলে কোনো যায় আসে না। আমার বাংলাদেশের হাফেজদেরকে, কোরআনের পাখিদেরকে আল্লাহর জান্নাতে ফুলের তোলা দিবে, ঠিক কিনা বলেন? সম্মানের মালিক কেটা? আল্লাহ। আজকে হাফেজ আবু সালেহ তাকরিম থেকে নিয়ে হাফেজদের, কোরআনের আলেমদের সম্মান উঁচু করেছে কেটা? আজকে দেখেন, আজকে বাংলাদেশ সার্বত্র সোনার বাংলাদেশে আজকে আমাদের আলেম ওলামা, ইসলামের চিন্তাবিদ যারা, কোরআনের সাথে যারা সম্পর্ক ভালোবাসা দিয়ে যারা পথ চলে, আপনি যখন কোরআনকে ভালোবেসে পথ চলবেন, আপনার আজকে আমাদের ইমানটাকে আমরা অনেক সময় সস্তা মনে করেছি, করি না? একটা চায়ে বিক্রি হয়ে গেছে ভাই, আপনার কি হয় নাকি? আগে শিখবেন যে কি হয় জানেন? ওরে বাপ রে বাপ, 6টা চা 6 জনের খেয়েছে, দিবে কয় জনা কেজি? দিবে কয় জনা কেজি ভাই? 6 জনারই চা খেয়ে পেট লাগে গেছে। অথচ আল্লাহ এমন একটা মেশিন দিয়েছেন, এমন একটা মেশিন দিয়েছেন হালাল রুজি খাওয়ার জন্য, আলহামদুলিল্লাহ বলেন। 360টি জয়েন্টের ভিতরে আজকে আল্লাহ তাআলা দেখেন ব্লাডের, আজকে এই মেশিনকে যখন আপনি খাবার দেন, এই মেশিনের খাবারগুলো প্রত্যেকটা দেখেন জয়েন্টে যায়, কোনটা আপনার ক্যালসিয়াম লাগবে, কোন ব্লাডে কোন খাবার লাগবে, আপনার চোখের ওখানে কি লাগবে, কোন রোগে কোন খাবারটা লাগলে আপনার রোগটা সতেজ হয়ে থাকবে, ঠিক কিনা বলেন? আপনি কি ভাগ করে খাবার দেন? চলে বলেন, ভাগ করে খাবার দেন নাকি? অথচ আপনার মেশিন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সবচাইতে বড় আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মেশিন দিয়েছেন, এই মেশিন আপনি যখন হারাম উপার্জন করা খাবারটা দেন, হারাম উপার্জন করে যখন আপনি রক্ষণ করে আপনার ইমানটাকে সস্তা ইমান মনে করেছেন, দাদা ছিল মুসলমান, বাবা হয়েছে মুসলমান, এর সূত্রে আমি হয়েছি মুসলমান, কায়দায় পড়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আছে না নাই? এই দাদা ছিল মুসলমান, বাবা হয়েছে মুসলমান, এর সূত্রে আমি হয়েছি মুসলমান। দাদার জমি পেয়েছি, থাকে থাক, যাবে যাক, নাকি বলেন? দাদা ছিল মুসলমান, বাবা হয়েছে মুসলমান, সুতরাং মুসলমান। যারা কষ্টের বিনিময়ে ঈমান এনেছেন, যারা কষ্টের বিনিময়ে ঈমানের সাথে টিকে আছেন, তাদের ঈমান সবচাইতে বড় মজবুত ঈমান, ঠিক কিনা বলেন? ঈমানদার কখনো ভেঙে পড়বে না, ঈমানদার কখনো ভেঙে। খাওয়ার মালিক কেটা জি ভাই? বলে খাওয়ার মালিক কেটা? আজকে ভারত কইছে পেজ দিব না, পেজ কি ওর বাপের? কথা বলেন। ভারত কইছে এটা দিব না, ওইটা দিব না, তুমি কিচ্ছু দিও না, আমার বাংলাদেশ শস্য শ্যামলা মাঠ বড় প্রথম আছে, ঠিক কিনা বলেন? আমার বাংলাদেশকে আল্লাহ সাহায্য করবে, সাহায্য করবে কেটা? আমরা কোন নাস্তিক উগ্রবাদীদের সাহায্য নেব না, আমরা একমাত্র সাহায্য চাই কার? কথা বলেন। কার সাহায্য চাই আমরা? আল্লাহ। আমরা কোন উগ্রবাদী নাস্তিকদের সাহায্য চাই না, আমরা একমাত্র সাহায্য চাই কার? কথা বলেন। আমাদের পেঁয়াজের মালিক কেটা? ধানের মালিক কেটা? চাউলের মালিক কেটা? আল্লাহ। গমের মালিক কেটা? আসুন আমরা, চাউলের মালিক আল্লাহ, ধানের মালিক আল্লাহ, গমের মালিক আল্লাহ, আপনার আমার জীবনের মালিক কেটা বলেন? আল্লাহ। ওই যে আয়না ঘর, এই যে আয়না ঘরে আজকে আমাদের মুফতি আমির হামজা ভাইকে অসুস্থ করেছে। মুফতি আমির হামজা ভাই যে মাহফিল এখন যায়, হাজার নয় লক্ষ লক্ষ ধর্মপ্রাণ যুবক মুরব্বীরা সবাই ঝাঁপিয়ে পড়ছে, ঠিক কিনা বলেন? কেন? কোরআনের জন্য। কার জন্য বলেন? সম্মানের উপস্থিতি। তাহলে আসুন আমরা আজকে আমাদের রফিকুল ইসলাম মাদানী, আল্লাহ মামুনুল হক, আজকে মুফতি আমির হামজা ভাই থেকে নিয়ে আজকে দেখেন ডক্টর মিজানুর রহমান আজহারিকে আমার বাংলাদেশ থেকে যারা ছিল, বাংলাদেশ থেকে তারা বিরোধী করেছিল, আজকে বীরের বেশে বাংলাদেশে ছিল, আবার বীরের বেশে কালেমার পতাকা উদ্ধার করে বাংলার জমিনে আসবে, ঠিক কিনা বলেন? সম্মানের উপস্থিতি। আজকে ডক্টর মিজানুর রহমান আজহারি যখন যে ময়দানে আছে, হাজার নয় লক্ষ লক্ষ যুবকেরা ক্রাম বোর্ডের আড্ডা, জুয়ার আড্ডা ছেড়ে, মাদকের আড্ডা ছেড়ে কোরআনের আড্ডা আছে, ঠিক কিনা বলেন?
কোরআনের ভালোবাসা আছে। আজকে ওই বাউল গানের শিল্পীরা স্লোগান দিয়েছে যে হারকে বাউল গানের খেলা শেষ। কোরআনের মাহফিলের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিলের বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ। ওই ভণ্ড গান, ফেটে যাওয়া গান, তালি দেওয়া গান এখন মানুষ শুনবে না, ঠিক কিনা বলেন? মানুষ এখন আর তালি দেওয়া, ওই তাবিজ দেওয়া গান শুনবে না। মানুষ এখন কোরআনের গান, কোরআনের সুর শুনতে শিখেছে। আমরা কোরআনের পাখিদের মুখে কোরআনের গান, কোরআনের সুর আমরা শুনতেছি, ঠিক কিনা বলেন? সবার কাছে আসুন, আমরা এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন। আজকে বাউল গানের শিল্পীরা স্লোগান দিচ্ছে, মিছিল করছে। এই যে আজকে দেখলেন ষড়যন্ত্র করে, বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। আজকে এই কোরআনকে, কোরআন মুসলমানদের উপরে ষড়যন্ত্র আসছে, ঠিক কিনা বলেন? অমুসলমান ঐক্য হতে হবে। কার জন্যে? কথা বলেন। আল্লাহর জন্য। কোরআন কার বাণী? আপনি আমি কার? চলে যাব কার কাছে? চলে যাব কার কাছে? আপনার আমার শেষ বাড়িটার নাম কি বলেন তো? কবর বাড়ি, নাকি বলেন? কবর বাড়ি। আজকে আমি মাওলানা ইব্রাহিম খলিল এখানে এসেছি ওই শিখবোজ থেকে। এখন যদি আমি মারা যাই এই মুহূর্তে এই চেয়ারে বসে, তা আমি বাড়িতে লাশটা পৌঁছার আগে আপনারা তাড়াতাড়ি খবর দিবেন, ইব্রাহিম খলিল মারা গেছে, তাড়াতাড়ি বাস কাটো, তাড়াতাড়ি কাফন কিনো, তাড়াতাড়ি কি মসজিদের খাটটালে যাও। বলবেন না? বলবেন না? আমার লাশটা যাওয়ার আগেই প্রস্তুতি শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, যুবক বন্ধুগণ বলতো, ঠিক কিনা বলেন? এই মাহফিল কি জীবনের শেষ মাহফিল হতে পারে না? কারা কারা এই কথা মনে করেন এই মাহফিল জীবনের শেষ মাহফিল? হাত তুলেন আল্লাহর কাছে। ঘরে ঘরে যান। সংগ্রামী বন্ধুরা আমার, এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে। আসুন আমরা, আজকের প্রধান মেহমান, প্রধান আলোচক চলে আসবেন। আপনারা এই মাহফিলটা তো সবার উপস্থিতি আসুন। তাহলে আমরা প্রধান মেহমান চলে আসবেন। আপনাদেরকে আমি বিশেষ করে আপনাদের হৃদয়ের সাথে বলি যে কোরআনুল কারীমের সাথে মহব্বত লাগাইতে হবে। কার সাথে? সম্মান উপস্থিতি আসুন। তাহলে আমরা হযরত সালমান ফারসি হযরত আবু বকরকে ডাক দিয়ে বললেন, আজকে মসজিদের মিনারে আজান হবে না, হযরত বেলাল আজান দিবে না। ইমাম হাসান হুসাইন ডাক দিয়ে বলল, ও লালার মুয়াজ্জিন, আজান দাও, মিনারে আজান দাও রে নানার মুয়াজ্জিন, আজান দাও। হযরত বেলাল ডাক দিয়ে বলল, না না, আমি আজান দিব না, যে আজানে আমার নবীর চেহারা কান দেখতে পাই না। ইমাম হাসান হুসাইন, হযরত ইমাম হাসান হুসাইন ডাক দিয়ে বলল, নানার মুয়াজ্জিন দাও আজান শুরু কর। আল্লাহু আকবার বলে আজান শুরু করেছেন। হযরতে বেলালের আজান শুনে যুবকেরা ঘর থেকে বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। আবার আল্লাহু আকবার বলেছে, বৃদ্ধরা ঘর থেকে বের হয়ে আসলো। আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। আবার ঘর থেকে নারীগুলো তাহাজ্জুদের নামাজে বের হয়ে গেল। আবার আশহাদু আল্লা ইলাহা বলেছে। সবাই ঘর থেকে ইবাদতে মাশগুল হয়ে যায়। আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ যখন বলেছে, হযরত বিলাল আল্লাহর জমিনে অজ্ঞান হয়ে পড়ে যায়। হযরত বিলাল অজ্ঞান হয়ে আল্লাহর জমিনে পড়ে যায়। হযরত বিলাল কোনো কথা বলতে পারে না, চোখে বুকে পানিগুলো ছিটে দেয়। ইমাম হাসান হুসাইন ডাক দিয়ে বলল, নানার মুয়াজ্জিন
আলামিন পুরো আজান শেষ করো, হাইয়া আলাস সালাহ বলো, হাইয়া আলাল ফালাহ বলো। ও নানার মুয়াজ্জিন আজান দাও। ডাক দিয়া বলল, না না, আল্লাহু আকবার বলেছিলাম, আমার দয়ার নবী মায়ার নবীর চেহারা খান দেখতে পাই না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলাম, আমার নবীর চেহারা খান ভাসে না। আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বললাম, আমার নবীর চেহারা খান দেখতে পেলাম না। আমি অজ্ঞান হয়ে গেলাম, আমি যাব নবীর রওজার দিকে। সুবহানাল্লাহ। হযরত বিলাল আল্লাহর নবীর কবরের পাশে যে হযরত বিলাল শুধু কাঁদে, চোখের পানিগুলো ফেলে কাঁদে। নবী, আপনি ছাড়া আমি বিলাল একটা বার জীবিত মনে হয় না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বর্জরে বলেন আল্লাহু আকবার। আবারও বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার কার ধ্বনি যে ভাই? আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান। কথা কার? আল্লাহ মহান বলতে, সর্বশক্তিমান বলতে কারোর সমস্যা আছে? এক সময় আল্লাহু আকবারকে বলতো যে এটা উমুকে দলের ধরি, কইতো না, এটা কোনো দলের লাই, ব্যক্তির লাই, গোষ্ঠীর লাই। আল্লাহ ধ্বনি কার ধ্বনি? কথা বলে কার ধ্বনি? আল্লাহর ধ্বনি। আল্লাহু আকবার বলেন তো, আল্লাহু আকবার। আওয়াজটা একটা আওয়াজ দেন তো, যে ওই আশপাশের 1 কিলোর মানুষের বুঝতে পারে যে মাহফিলটা আসলে চলছে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কার কথা চলছে বলেন? কথা বলে কার কথা? আল্লাহর কথা যেখানে হয়, আল্লাহর কথা যেখানে বলা হয়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের চিন্তা নাই, তোমাদের ভয় নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বান্দারে, তোমরা যারা কোরআনকে মেনেছো, কোরআনের শাসন মেনেছো, কোরআনের বিধান মেনেছো, তোমাদের চিন্তা নাই, ভয় নাই। আমি আল্লাহ তোমাদের সাহায্য করব, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব, আমি আল্লাহ তোমাদের সম্মান বাড়ায় দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে, তোমার সম্মানের ব্যবস্থা আমি আল্লাহ করব। বান্দা, তুমি যদি আমার কাছে চাও, আমাকে ডাক দাও, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মনে বড় আশা ছিল যাব মদিনায়। চাই না? চাই না? কাকার মন চাই? একটু যার মন চায় তারা বলবেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সবাই সালাম আমি করব গিয়ে নবীজির হুজায়।
মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দেব, নাই আমার তোরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি, আশায় আছে সম্বল নাই করি কি উপায়, মনে বড় সবাই সবাই মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, মদিনা যাইতে চাই না আমার মায়ের নবী রহমতের নবী ঘুমিয়ে আছে সোনার মদিনায়, ঠিক কিনা বলেন? আল্লাহর গোলাম আল্লাহ ডাক বলে আল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন, ও বান্দারে অধিক পরিমাণে যখন আল্লাহকে ভয় করবা, আল্লাহকে ডাক দিবা, ও বান্দা তোমার ডাক দিতে দেরি হয়, আল্লাহ সাড়া দিতে দেরি হয় না, দেরি হয় নাকি বলে? কি দেরি হয়? আল্লাহর কাছে চাইতে দেরি হয়, বান্দাকে দিতে দেরি হয় না। আল্লাহ বলে বান্দা তুমি আমার কাছে চাও, আমার রাজপ্রাসাদ রাজ ভান্ডার আছে, বান্দা তুমি যত চাইবা যত ডাকবা আমি আল্লাহ সব চাইতে তোমার ডাকে সাড়া দেবো। সুবহানাল্লাহ বলে। আপনার আমার ডাকে কে সাড়া দিবেন? আল্লাহ। তাহলে আসুন যে আল্লাহ তাআলা আপনার আমার ডাকে সাড়া দিবেন, আজকে আমরা একটা বার চিন্তা করি, এখনো যারা নামাজ পড়ি না, এখনো যারা সালাত আদায়, এখনো যারা আমরা ভালো কাজের সাথে সম্পৃক্ততা রাখি না, ভালোবাসা রাখি না, আজকে একটা বার চিন্তা করুন যে কোনো মুহূর্তে আপনার আমার পরিচয় লাশ হবে। কি হবে বলেন তো? আপনার পরিচয় কি হবে? লাশ হবে। আপনাকে সবাই বলবে আজকে তাড়াতাড়ি মাটি দাও, তাড়াতাড়ি কাফনে দাও। এই যে মায়ার বিছনা ছিল, সেদিনকে আমার ওখানকার একজন প্রভাবশালী মানুষ মারা গেল। হাইরে 5 তলার বাড়ি, এসি রুম, এয়ার কন্ডিশন রুম, মারা গেল আসরের সময়। সারা রাত শীতের সময় চকি পায়রা রেখেছে কোথায়? আইগনাতে। কোথায় রেখেছে ভাই? আইগনাতে। ওই যে হারকে চাপায়ের ভাষা আইগনাতে রেখেছে, আইগনাতে রেখেছে, ওই আইগনাতে রেখেছে, আইগনাতে রেখে শীতে দেখেন আর ওরিসদেরকে হু নাই।